এখন মুয়াজ্জিন কিরকম ব্যক্তির মুয়াজ্জিন বানান লাগে? আমাগো দেশে গ্রামের বর্তমান হাল এটা, গ্রামের মধ্যে সব থেকে ওয়াসাল যে হেরামেশে মুয়াজ্জিন বানায়। মুয়াজ্জিন শ্রেষ্ঠ মানুষ যেন না, আওয়াজ ভালো যেন না, মুত্তাকি যেন না, পরহেজগার যেন না, আমানতদার যে ব্যক্তি, এরকম ব্যক্তিরা মুয়াজ্জিন বানান লাগে। এক সময় হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যা বাদশাহ সাল, আমিরুল মুসলিমিন সাল, তো উনি এক সাহাবারে জিজ্ঞাসা করছে যে তোমাকে মুয়াজ্জিন কিরকম মানুষের বানাইছ? তো উনি কইছে যে যেন মুয়াজ্জিন বানাইছে বেশিরভাগ গোলাম, মানুষের গোলাম, নিচে দরজার মানুষ যেন না, যেরকম গরিব মানুষ, একদম কমজোর মানুষ। কইছে যে আমরা গোলাম দিয়ে আমরা মুয়াজ্জিনের কাম করে দিছি, আজান দেয়। আর নয়তো ওইরকম ব্যক্তি যারা গোলাম আগে সালান আজাদ করে দিছে অন্য ব্যক্তির মুয়াজ্জিন বানাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কইছে? আফসোস প্রকাশ করছে, তোমাকে উপরে আফসোস, আমার যদি খেলাফতের মশগুলি না থাকতো, আমি যদি খিলাফত নিয়ে ব্যস্ত না থাকতাম, বাদশাহী নিয়ে যদি ব্যস্ত না থাকতাম, 5 ওয়াক্ত নামাজের জন্য আমি নিজে আজান দিতাম। বাইহাকি সুনানে বাইহাকির মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে তোমাদের মধ্যে কি আনসারীরা যে না সাহাবাগের মধ্যে আনসারী আসাল, এর মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ যারা আসাল আনসারীর মধ্যে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিছে যে তোমাদের মধ্যে থেকে সব থেকে সম্মানীয় ব্যক্তি যেন না, ভালো ব্যক্তি যেন না, আমানতদারি যেন না, এনারা মুয়াজ্জিন বানাবেন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? হুকুম দিছে।